ভাই, কোথায় চলে গেলি তুই? তোকে কেন খুঁজে পাই না? জাঙ্কুক নাকি আমার ভাইয়া হয়, কিন্তু আমি তাহলে এরকম স্বপ্ন দেখি কেন? মনে হয় উনি আমার চিরচেনা, উনি আমার দা ভাই, কিন্তু আমি তো তাকে এখনো খুঁজে পাইনি। আর এই স্বপ্ন বারবার দেখার মানে কি? আমি আর পারছি না ভগবান, এভাবে আর কতদিন চলবে? আমি আর সামলাতে পারছি না নিজেকে। কিছু একটা পথ দেখাও, দাবাইকে খুঁজে দাও। আমার তো কিছু কানেকশন আছে ওনার সাথে, এটা আমি বুঝে গেছি। তেও স্কুলে ভর্তি হচ্ছে। ওফ, স্কুল! আমি আবার সেই ভুল করছি। সে আর ছোট্ট টেনে কলেজে ভর্তি হচ্ছে চিমিনের সাথে, তো আমার সুবিধা হবে। চিমিনকে বলবো ওর সাথে বন্ধুত্ব করতে, তারপর আমি ওর সাথে বন্ধুত্ব করব। আমার বাবা মা যে পরিমাণে ওত পেতে আছে ওকে খুন করার জন্য, সম্পত্তি নেওয়ার জন্য, আমাকে ওকে রক্ষা করতেই হবে। রক্তের সম্পর্কে না হলেও তে আমার ভীষণ কাছে। আমি আমার কাকু কাকিমাকেও ভীষণ মিস করি। আমার বাবা মা বলতে আমার ঘৃণা হয়। তারা কি করে করতে পারলেন এই কাজটা আমি জানি না। তেকে যদি জাঙ্কুকের ফ্যামিলি না নিয়ে যেত, তেও হয়তো আজ বাঁচত না। জাঙ্কুকের ফ্যামিলি সত্যি ওর উপর অনেক দয়া করেছে, কিন্তু জাঙ্কুক যে পরিমাণে অবসেসড ওর প্রতি, আমার তো সেখানেও ভয় লাগে। আমাকে তেকে সবার হাত থেকে রক্ষা করতে হবে। তে আমার একমাত্র বোন। রাখি পূর্ণিমা হতে আর 1 মাস। সেই 1 মাসের মধ্যে কি আমি ওর কাছে জায়গা নিতে পারবো? আর তারপর কি ওর হাত থেকে রাখি পরার সৌভাগ্য আমার হবে? আমি তো ওরই দাদা, ও কি আমায় বুঝতে পারবে? ওই ট্রমাটা হওয়ার পর তো আমার কাছে আসা, আমাকে মনে রাখা ইজি না। তাও আমি চেষ্টা করব, ও যদি আমাকে বুঝে যায়। আর এই কাজে হেল্প করবে আমায় চিমিন। চিমিন সত্যিই আমার খুব ভালো কাছের বান্ধবী, কিন্তু sometimes I feel like I really fall in love with her. জানি না, তবে চিমিনি আমার একমাত্র হেল্প করবে এই কাজে। আমি মাফিয়া, এখানে কাউকে জানতে দিলে হবে না, কিন্তু জাঙ্কুকে তো এক মাফিয়া, ও কি আমার চাল ধরে ফেলবে? না না, এটা হতে হবে না। আমি ওর থেকে দূরে দূরেই থাকবো। আমাকে ওর ইরাদা ধরে ফেলতে হবে, আর আমার ইরাদা যেন ও না ধরতে পারে। আমি জানি ও ভীষণ বদমেজাজি, একগুঁয়ে, কিন্তু আশা রাখি ও তেকে ভালো রাখবে, কারণ তে আমার খুব কাছের। তে আমার ছোট্ট বোন, তেকে আমি ভীষণ ভালোবাসি। মামনি, আমি জাঙ্কুক দা ভাইয়ের কলেজে ভর্তি হতে চাই না। তোমরা কেন আমাকে ওখানে ভর্তি করতে দিলে? তুমি জানো তো জাঙ্কুক ভাইয়া কিরকম আমার প্রতি অবসেসড। আমাকে কোনো ছেলের সাথে কথা পর্যন্ত বলতে দেয় না। আমি জানি না, তুমি বলে দাও কলেজে গিয়ে এরকম করলে হবে না। আমি আমার নতুন ছেলে বন্ধু বানাবো না? এই আবার কিরকম কথা? ভাই ঠিক আছে, কিন্তু এত জোর কেন মানবো বলো তো মামনি? তুমি বলো না মামনি, আমি কিন্তু নাহলে কলেজে যাব না। এই খাবারটা খাওয়া হয়ে গেলেই তো আমাকে কলেজে ছুটতে হবে। তুমি আমার কীরকম ব্যবস্থা করলে বলো তো? এবার যদি জাঙ্কুক ভাই আমাকে কড়া শাসনে রাখে, উনি তো ওখানকার প্রফেসরও, তুমি আমাকে এরকম বিপদে ফেললে। কলেজটা পড়াশোনার জায়গাতে, কলেজটা ভর্তি করার জায়গা নয়। তুমি ছেলে বন্ধু বানাও, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু গা ঘেঁষাঘেঁষি যেন আমি না দেখি। কারণ গা ঘেঁষাঘেঁষি হলে তারপর তোমার কি অবস্থা হবে তুমি জানো। আর সেখানে বাবা মা কেউই আটকাতে পারবে না। আমি তোমার ভাইয়া হয়ে কীরকম শাস্তি দেব তুমি খুব ভালো করেই জানো। তাই আমার কথার অন্যথা যেন না হয়। ভালো মেয়ে হয়ে যাবে, পড়াশোনা করবে, পড়াশোনা করে আবার ব্যাগ গুছিয়ে বাড়িতে চলে আসবে। বেশি গা ঘেঁষাঘেঁষি করলে তো আমি ছেড়ে কথা বলবো না। তুমি আমাকে চেনো। শাকচুনি, তোর যত বড় মুখ নয় তত বড় কথা। আমার পায়ে পা দিয়ে আবার আমাকেই বলছিস সেখান থেকে চলে যেতে। নিহাত, আজকে কলেজের প্রথম দিন, নাহলে তোকে দেখিয়ে দে। আরে কলেজের প্রথম দিনে এত রাগারাগি করতে হয় না, তুমি ওকে ছেড়ে দাও। এসো আমরা একসাথে ক্লাসে যাই। তোমার নাম কি? আমার নাম চিমিন। তোমার নাম কি? আমার নাম তে। তাহলে আমরা কি বন্ধু হতে পারি? কেন না, আমরা অবশ্যই ভালো বন্ধু হবো, বেস্ট ফ্রেন্ড হবো, বেস্ট ফ্রেন্ড ফর এভার। আও, চলো তাহলে। হ্যাঁ, যা যাক, আমাদের তো যেতে হবে ক্লাসরুমে। চলো। শুভা, আমি তোমাকে কি বলে খুশির খবরটা দেবো জানি না, তবে আমি খুব খুশি। তের সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গিয়েছে। আর সত্যি মেয়েটা খুব ভালো, তোমার কথাতে না, ওর ব্যবহারে আমি আপ্লুত, মুগ্ধ হয়েছি। তোমার যা কাজ তুমি করো, কিন্তু ওর প্রতি কেউ আঁচড় কাটতে আসলে আমি তাকে ছেড়ে কথা বলবো না। ও সত্যিই খুব ভালো একটা মেয়ে। তোমার কারণে যে এত ভালো একটা বান্ধবী পেয়ে যাবো কখনোই ভাবতে পারিনি। বান্ধবী কম, সে আমার বোনের ন্যায়।
আমার মায়ের মতো আচরণ করে আমার সাথে। ভাবতেও পারিনি এতদিনের সভ্যতা হয়ে যাবে। কিন্তু তোমার আর তের ভালো বন্ধুত্ব হওয়া ব্যাপারটা, এটাও অবিশ্বাস্য ছিল। সেদিন আমাদের বেঞ্চের পাশে এসে বসেছিলে এবং তারপরেই তের সঙ্গে তোমারও বন্ধুত্ব হয়েছে। কিন্তু জাঙ্কুক স্যার এ বিষয়ে খুশি না, আর প্রতিনিয়তই তের দিকে কীভাবে তাকায়। বলছি নবীন বরণে তো অনেক রকম ব্যবস্থাই হবে। তে তুই কি গান গাইবি? নাচবি বল। আমি নাচবও না, গাইবো না। কেন? সেই তোর প্রফেসর জাঙ্কুক ভাইয়ার ভাই। বলতে পারিস, কিন্তু কেন জানি না, অনেক মানা করে। তোকে এতটা শাসনে কেন রাখে সেও জানি না। তবে এরকমভাবে জীবন চলে না তে, তোকে তো বাঁচতে হবে, আর ভালোভাবে বাঁচতে হবে, তাই না সুগা? বলো তুমি। হ্যাঁ, আমিও তাই মনে করি। ড্রেসিং সেন্স তো কোড আমরা ফলো করতে পারি, এক কালারের শাড়ি আর এক কালারের পাঞ্জাবি পরতে পারি, কি বলিস? যত সময় যাচ্ছে ততই তেয়ের সখ্যতা সুগার সঙ্গে আরও জটিল হচ্ছে, আরও গভীর হচ্ছে। আমি ওর সাথে কোনো ছেলেকে দেখতে পারবো না। ও আমাকে ভাই বলে জানলেও আমি জানি সত্যতা কি। ওকে আমার চাই, যে কোনো মুহূর্তে চাই। ও আমার একমাত্র সঙ্গী, সে পেট পার্টনার হোক বা ঘর নিয়ে হোক, যাই হোক, কিন্তু ওই আমার একমাত্র সঙ্গী। নেহাত ওর বয়স কম, তাই ওর সাথে কিছু করতে পারি না, নয়তো ওকে বুঝিয়ে দিতাম। অন্য ছেলেদের সাথে কথা বলা, এত মেলামেশা আমি তো চেষ্টাও করেছিলাম, বাবা মা আমাকে আটকে দিয়েছে। আমি বাধ্য। 3 দিন আর আমি এসব মেনে নিতে পারছি না। আমার ভীষণ ভীষণ যন্ত্রণা হয় বুকে, ভীষণ কষ্ট হয়। ওকে অন্য কোনো সাথে ছেলের সাথে কথা বলতে দেখলে আমার খুব কষ্ট হয়। ওকে বোঝে না এটা, হয়তো বোঝে না, কারণ ও তো আমাকে ভাইয়া বলেই ডাকে। কিন্তু ও কি করে জানবে যে আমি ওর আসল ভাইয়া নই? কিন্তু এভাবে তো চলতে পারে না। তে যদি সুগাকে ভালোবেসে ফেলে তাহলে আমার কি হবে? না না, এটা হতে দেওয়া যায় না। আজকে নবীন বরণের পর ওকে নিয়ে আমি আমার সঙ্গে বাড়ি যাব, আর এখন থেকে আমার গাড়িতেই ওকে আনবো, আমার ঘড়িতেই ওকে বাড়ি নিয়ে যাব। তাতে লোকে যা বলে বলুক, আমার কাছে কোনো আসে যায় না, কারণ তেই শুধু আমার। আর বাবা মা যাই বলুক, ওর ইচ্ছেতে কি হবে? না, ওর ইচ্ছেতে কিছুই হবে না, যা হবে আমার ইচ্ছেতে। ও আমার ছোট্টবেলা থেকে ওর A to Z দিক আমি দেখে রেখেছি, সমস্ত কিছু আমি ঠিক করেছি, ইন ফিউচারও আমি ঠিক করব, কারণ আমি তো ওর হাজব্যান্ড। তো আর এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। বাবা মাকে বুঝিয়ে দিতে হবে, আর তেকেও ভীষণ ভালো করে বুঝিয়ে দিতে হবে। ও ভীষণ ডানপিটে হয়েছে, ভীষণ উঠতে শিখেছে। ওকে বুঝিয়ে দিতে হবে ওর একমাত্র বন্ধু, ভালোবাসা, সঙ্গী সব কিছুই আমি, অন্য কেউ না। রেস্টুরেন্ট থেকে খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, নয়তো ভাইয়া দেখে ফেললে মুশকিল হয়ে যাবে জিমেন। আমি তোকে এনেছিলাম কিছু চ্যালেঞ্জ দেওয়ার জন্য। তোকে সুগাকে হাক করতে হবে। ও জানিস ভীষণই, মানে কি বলবো, ও স্কিন শেপিং একদম পছন্দ করে না। ও তো তোকে ওর গায়ে হাতও দিতে দেবে না। তুই যদি ওর সত্যিই ওর খুব কাছের বন্ধু বা বান্ধবী হোস, তাহলেই হাত দিতে দেবে। তো আমরা এই প্ল্যানটা করে দেখতে পারি। সুগা এখনো আসেনি আর এলো বলে হয়তো করতে দেবে না, কিন্তু ইন দি এন্ডও মেনে নেবে। আমি জানিস তো সুগাকে কোনোদিনও বন্ধু হিসেবে দেখিনি। আমার ওকে দেখলে যেন অনেক কালের পুরনো কেউ মনে হয়, আমি ওকে আগে থেকে চিনি। আমার ভাই ভাই ফিলিং আসছে, মনে হয় ও যেন আমার আগের জন্মের দাদা ছিল। জানি না আমার কেন এরকম ফিল আসে, তবে তোর চ্যালেঞ্জ আমি নিলাম, আর চিন্তা করিস না, আমি জিতবো। Ella quiere más, yo le doy más. Muñequita linda, ven pa' acá. Si tú no vienes, yo voy pa' allá. Ella quiere que la haga sudar. Voy a darle pa' que siga y de nuevo 3 দিন আসপর্দা বেড়ে যাচ্ছে ভেবেছিলাম, কিন্তু আজ যেটা দেখলাম তারপর তো তোকে আমার কাছে বন্দি হতে হবে। নয়তো ওই মাফিয়ার সুগা তোকে নিয়ে নেবে, আর আমি এটা হতে দেবো না। মাফিয়ার সুগার সাথে আমাকেও বুঝতে হবে। ভাইয়া, এটা তুমি কি করতে চাইছো? আমি তোমার বোন হই ভাইয়া, তুমি আমার সাথে এসব করতে পারো না। তুমি এরকম নোংরা কাজ করতে পারো না। আমি কিন্তু মা বাবাকে বলে দেবো ভাইয়া, তুমি এসব আমার সাথে করবে না। বেরিয়ে যাও ঘর থেকে,
কটা বাজছে এখন? রাত 2টো। তুমি কেন আমার ঘরেতে? এই সময়ে আমার ঘরেতে কেন এসেছো? তারপর আবার এইসব? না, আমি তোমাকে ভাইয়া হিসেবে ভাবতাম, আর তুমি আমার সাথে এরকম নোংরামি করার কথা ভাবলে আমি তোমাকে এক্ষুনি এখানে শেষ করে দিব। তুমি এখান থেকে বেরিয়ে যাও। না, আমি তোর ভাইয়া নই। ঠিকই ভেবেছিস, ভাইয়া নই। তোর প্রতি আমার স্বামীর চাহিদা প্রকাশ পায়। আমি তোকে বোন হিসেবে কোনোদিনই দেখতে পারিনি, দেখতে হয়েছে। আর আমি তোকে ইন ফিউচারে বিয়েও করব। ওই সুগার সাথে বেশি গা ঘেঁষে ঘেঁষে আমি পছন্দ করি না। আর তুই কি বললি আমার অধিকার নেই? তোর ছোট চেরি থেকে বড় লেবু হওয়ার সময়েও তো আমিই ছিলাম। আর তোর প্রথম ঋতুস্রাব, সেখানেও তো আমি তোর প্যাড দিয়েছিলাম, তোকে পরিয়ে দিয়েছিলাম। তোর ছোট থেকে ছোট জিনিস আমি দেখেছি, আর এখনো এই জিনিসের অধিকার আমারই থাকবে। আমি সেসব স্পর্শ করব, অন্য কেউ না। কেন তুই সুগাকে জড়িয়ে ধরেছিলি বল? কেন? কে হয় তোর ও? কে হয় সুগা? তোর কে হয়? অ্যান্সার দে ড্যামিট। তুই কি ভাবিস তোকে আমি সবসময় ছেড়ে দিব? আজকে ছাড়বো না তে, আজকে ছাড়বো না। তুই সত্যি করে বল, কে ছিল ও? সুগার সাথে তোর কি লুতুপুতুর সম্পর্ক শুরু হয়েছে? তুই জেনে রাখ, তুই যদি সুগার সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করিস, আমি সুগাকে শেষ করে দিব। এই কথা ভাতায় রেখে তারপর যা করার করবি। আর শোন, বেশি মাখামাখি সম্পর্ক আমি পছন্দ করি না। আর যদি তোর মনে না থাকে আরও একবার বলে দিই, তোর ছোট চেরি থেকে বাতাবি লেবু হওয়া পর্যন্ত, তোর ঋতুস্রাবের প্রথম প্যাড লাগিয়ে দেওয়া পর্যন্ত সমস্ত কিছুই আমি করেছি। তোর সমস্ত জিনিস আমি পরিদর্শন করেছি। তোকে ছোট থেকে বড় হতে দেখেছি আমি। আর সেই জিনিসে আমি ছোটবেলায়ও হাত দিয়েছি, আর বড় বেলায়ও এই অধিকার আমারই থাকবে ওই জিনিসে হাত দেওয়ার। তোকে সময় দিচ্ছি, তার মানে এই নয় যে তোকে আমি আমার থেকে আলাদা করে দিব। হ্যাঁ, কলেজে আমি যাই, কলেজে গিয়ে আমি সবার সাথে কথা বলি, আমি যতটা পারি নর্মাল থাকার চেষ্টা করি। তার মানে এই নয় যে আমার চোখে কিছু আসে না। কাল থেকে যদি দেখেছি তুই যদি সুগার সাথে একটু মাখামাখি করিস, তোদের দুজনকেই ওখানে আমি চরম রকমের শাস্তি দেব। এরপর ভেবে দেখ তুই কি করবি। আর আজকে আমি কিচ্ছু করলাম না, আর কাল যদি দেখি তুই এরকম কিছু করেছিস, তাহলে তোর শেষ দিন হবে। আমি তোকে আটকাতে পারবো না। তুই যদি তোর ব্যবহারে অনুতপ্ত না হোস, তুই যদি এক কাজ বারবার রিপিট করিস, তাহলে আমি এর শেষ থেকে ছাড়বো। মিস্টার জন, আপনার বন্ধু দারুণ নাচে, তাও আবার সুগার সঙ্গে এইরকম ডান্সিং, তাও আবার ভাবাই চাই না এত সুন্দর নাচে আপনার বোন। আপনি তার মানে কোনোদিনও নাচতেই দেননি ওকে, তাই না? ভাই, স্টেজের বাইরে এসো, তোমার সাথে কিছু কথা আছে। আমি বুঝতে পেরেছি আমার যে স্বপ্নটা আসতো। তুমি সত্যি করে বলবে তুমি কে? আমার কেন জানি না মনে হয় তুমি আমার সেই ছোট্টকালের ভাই। তোমাকে স্পর্শ করলে আমি সেই ছোঁয়া পাই। এই পবিত্র সম্পর্কে আমি একটা নাম দিতে চাই ভাই, তাই আমি তোমার জন্য কিছু এনেছি। আর তুমি যদি আপত্তি না করো, তাহলে আমি কি তোমার হাতে এটা বেঁধে দিতে পারি? মানে আশা করি তুমি এটা পছন্দও করবে। আর তোমার বোনের থেকে পাওয়া কিছু গিফট আশা করি তোমার ভালো লাগবে। আর এমনিতেও আমি জানি তুমি জিমিনকে ভালোবাসো, জিমিনকে পছন্দ করো, তাই তাড়াতাড়ি হাতটা নিয়ে আসো, বুঝলে? আমি স্টেজের পিছনেই আছি। এখন তো অনেকে গাইবে, নাচবে, তুমি চলে এসো। আর আমি ওখানেই ওয়েট করছি।
আমি কিন্তু ওয়েট করবো তোমার জন্য, তাড়াতাড়ি এসো কিন্তু। উপহার তো আজ কিছু আনিনি সেভাবে, তবে তোর জীবন সুরক্ষা রাখার দায়িত্ব আমার, তা আমি নিলাম। তুই ঠিকই বলেছিস। আর একটু ভালো করে মনে কর, সব কিছু মনে পড়ে যাবে। আর আমি জানি হয়তো চাঙ্কুক তোকে এই নিয়ে শাসাবে, কিন্তু চিন্তা করিস না, কিছু হলে তুই আমার কাছে চলে আসবি। এই আমার বাড়ির অ্যাড্রেস দিয়ে দিলাম, ঠিক আছে? মন খারাপ করবি না একদম। আসি তাহলে, আর খুব সাবধানে বাড়ি যাস। একটু ওর থেকে দূর দূর থাকিস। কে জানে, তোকে তো এমনিতেও মানা করেছিল আমার সাথে কথা বলতে, হয়তো অন্যরকম ভাবছে। ভাবাটা হয়তো স্বাভাবিকও, কারণ সমাজে এখনকার দিনে এত কলুষিত বেড়ে গেছে, একটা নর্মাল সম্পর্ককেও স্বাভাবিক সম্পর্ক মানতে মানুষের বাধা লাগে। এর জন্য অবশ্য সমাজের কিছু মানুষই তাই, আমরা চাঙ্কুককে দোষারোপ দিতে পারি না। আর চাঙ্কুককে তুই একটু বুঝিয়ে নিস। পারফরমেন্সটা এতটাই দুর্দান্ত হয়েছিল যে তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছিল তোমরা দুজন লাভার, মানে সিরিয়াসলি। আর প্রফেসর জিওনের মুখ তা দেখার মতো ছিল। জানো উনি কতটা রেগে গেছেন, জানি না বিয়ের সাথে কি হবে। তবে আমাদের আজকে ম্যারেজটা কমপ্লিট হয়ে গেল শুধুমাত্র তোমারই জন্য, রেজিস্ট্রি ম্যারেজ। মানে আমি ভাবতেও পারিনি। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেভাবে কিছুই নেই, আমি অনাথ, তারপরেও তুমি আমাকে অ্যাকসেপ্ট করলে। হয়তো আমি থেকে বলিনি, তবে পরে নিশ্চয়ই বলবো। তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে চড় মারছিস? মানে তোর একবারও ডর লাগলো না? তুই আমাকে চড় মারছিস? তোর ভাইয়াকে, তোর ভাইয়া তোর সাথে কি করবে আজকে তুইও জানিস না। অবশ্য আমি তোকে ওয়ার্নিং দিয়েছিলাম সুগার থেকে দূরে থাকার জন্য, কিন্তু তুই তা শুনিসনি। তো আজকে সব রকম যন্ত্রণা ভোগ তোকেই করতে হবে। আমাকে দূরে ঠেলে দিতে তুই পারবি না। যা মনস্কামনা নিয়ে আমি এসেছি তা পূর্ণ করব। তুই আমার এতদিন ভালো রূপটা দেখেছিলি। আসলে সত্যিই মানুষ বলে ঠিক, সময় থাকতে থাকতে সব কিছু করে নেওয়া উচিত, নয়তো মানুষ তার সুযোগ নেয়। আর তুইও তোর পাগল প্রেমী সবার কাছে ছুটে গিয়েছিলি, তাই না? এত পছন্দ হয়েছে। এরকম ডান্স তো আমি আগে দেখিনি তোকে করতে। হঠাৎ কি মনে হলো যে এরকম নাচতে হলো? যাই হোক, সেসব বিষয় আমি না মাথা গলায়। আমার যা কাজ করার আমি তাই করব। আর তুই আমাকে বাধা দিতে এলে তোর পরিস্থিতি আরো ভয়ঙ্কর হবে, করুণ হবে। এরপর আমাকে বাধা দেওয়ার স্পর্ধাও করবি না, বুঝলি? দোহাই লাগে চাঙ্কুক ভাই, আপনি আমার ভাই হন। এইসব আমাদের সম্পর্কের মধ্যে জায়েজ না। আপনি যেটা করতে চাইছেন সেটা কখনোই রুচিপূর্ণ কাজ না, এটা কুরুচিপূর্ণ কাজ। আমাকে যেতে দিন, আমি আপনার সব কথা শুনবো, কথা দিচ্ছি। এমনটা জানলে আগে সব কিছু করে নিতাম। এরকম মজা এসে আসবে আমি ভাবতেও পারিনি। এই বলে চাঙ্কুক তার পাশবিক অত্যাচার চালাতে থাকে। তের আর্তনাদ তার কানে ঢোকে না। আর তে এই ভেবে কষ্ট পায় যে তার নিজের ভাইয়া তার সতীত্ব নষ্ট করছে। কিন্তু চাঙ্কুক এই জিনিসটাকে পুরোপুরি উপভোগ করছিল এবং তে সারা শরীর জুড়ে নিজের ভালোবাসার চিহ্ন আঁকতে ব্যস্ত হয়ে উঠেছিল। ভাইয়া ছেড়ে দাও, ছেড়ে দাও ভাইয়া, আমি আর কথা বন্ধ করবো না ভাইয়া, আমি তোমাকে কথা দিচ্ছি, আর অন্যথা হবে না কোনো কথা। আমাকে এরকমভাবে অপবিত্র করো না, আমার একটা ভবিষ্যৎ আছে, আমি সমাজে কিভাবে মুখ দেখাবো? তুমি আমার ভাইয়া হও, তোমার সঙ্গে সম্পর্ক চাইছে না, ছেড়ে দাও, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমাকে যেতে দাও, আমি ভীষণ ব্যথা পাচ্ছি, আমার উপর করুণা করো ভাইয়া প্লিজ। আরে এমনিতেও তো অপবিত্র হয়ে গেছিস তুই, আর কে তোকে নেবে পাতে? আর জাঙ্কুক যদি তার আশার হতো সে কখনই চলে আসতো। তোর কাকিমা বলে বলছি না, তুই মরে যা, মরে গিয়ে আমাদের একটু দয়া কর। তোকে কবে কিডন্যাপ করেছি, 2 দিন হয়ে গেল। এতবার বলছি মরে যা, নিজে থেকে মারতে চাইছি না। তুই নিজে মৃত্যুবরণ করে নিলে আমাদের একটু পাপটা কম হয়, কিন্তু তুই তাও করছিস না। কেন মরতে পারছিস না মুখ পড়ি? তোর মা বাবা সবাইকে মেরে দিয়েছি, তুই গলার কাটা হয়ে বসে আছিস।
সেই রাতেই টিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তুই কি ওকে গুম করে দিয়েছিস বাবা? বল না। সেরকম হলে আমি তোর সাথে ওর বিয়ে দিতে রাজি আছি, আর ওকে কোনো কষ্ট দিস না। মুখ দেখাতে পারবো না এই ভেবে আমি বাড়ি ছেড়েছিলাম, কিন্তু ভাবতে পারিনি আমার নিজের কাকা কাকিমা ওত পেতে আমাকে কিডন্যাপ করবে। সুকাতা ভাই ওনাদেরই ছেলে। আমার কাছে পরিষ্কার হলো সুকাতা ভাইয়ের সঙ্গে আমি কেন রিলেটেড ফিল করতে পারতাম, কিন্তু সব কিছু এখন হাতের বাইরে। ওনারা আমাকে মেরে ফেলতে চান। আদতেই আমার বাচ্চারও কোনো শখ নেই। কিন্তু জাঙ্কুক ভাইয়া সত্যিই কি আমার নিজের ভাই না? তাই তো বলছেন কাকু কাকিমারা সে নাকি জাঙ্কুক ভাইয়ার মা বাবা আমার মা বাবার বান্ধবী ছিল, খুব ভালো বন্ধু বান্ধবী। তাই তারা আমাকে নিজের সন্তানের মতো লালন পালন করেছিল। তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। সেই কথাটাও হয়তো আমি বলে উঠতে পারলাম না। তার আগেই হয়তো আমাকে মৃত্যুবরণ করে নিতে হবে। ওনারা আমাকে আজকেই বাঁচিয়ে রাখবেন, কালকে আমাকে মেরে দিবেন। হয়তো ওই জাহাজ থেকে ফেলে আমাকে চিরকালের জন্য জলে ছুঁড়ে ফেলে দেবেন, আর আমি মারা পড়ব। তাও ঠিক আছে, আমার বেঁচে থেকেই বাকি লাভ। যাদের দুনিয়ায় বাবা মা নেই তাদের কেউ নেই, আর ওনারা আমার জন্য অনেক করেছেন, আর কত করবেন। আর কিছু ভাবতে পারছি না আমি। আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি আমি কি মারা যাবো তাহলে? হয়তো। তোমরা দুজন আসুকা, তোমার বোনকে তোমার বাবা মা তুলে নিয়ে গেছে। কালকে ওনারা মেরে দেবেন। ফরেন্সিক থেকে আমি জানতে পারলাম সিক্রেট এজেন্টের মাধ্যমে। যাও ওখানে তোমরা দুজন। আর জিয়ন, সুগা হচ্ছে তের ভাই। আমাদের মেরো না প্লিজ, তোমরা থেকে নিয়ে যেতে পারো। সুগা তুই আমাদের মেরে ফেলবি? তুই এটা করতে পারিস না, আমরা তোর নিজের বাবা মা হই। কিন্তু সুগার দুই দিন তার বাবা মায়ের বুকে লাগলো এবং তারা ওখানে মারা পড়ল। জাঙ্কুক দেখে অবাক হচ্ছিল সেটা কি করে হতে পারে, কিন্তু তারপর তার কাছে সব পরিষ্কার হলো যখন সে জিমিনের কাছ থেকে সবটা জানতে পারলো। আর এভাবেই লিসা আর জাংসুকে মারা গেল ওখানে। আমি জানি তুই আমার কাছে ফিরতে চাইবি না, আর তুই যদি ফিরতে না চাস আমি তোকে জোর করবো না। তবে একটা কথা বলবো, আমি ভীষণ পজিটিভ তোর ওপর। আমি জানতাম আমি তোর নিজের ভাই না, কিন্তু বাবা মা তোকে কিছু বলতে চায়নি। তোর কাকু কাকিমার কথা ভেবেই বাবা মাও সম্পর্কটাকে লুকিয়ে চাইতে চেয়েছিল, কিন্তু তার আগেই তোর কাকা কাকিমার তোরকে ধরে ফেললো। আমি ভেবেছিলাম ওই দিনকার ঘটনার পর তোকে সরি বলবো, কিন্তু সকাল থেকে দেখি তুই পিটে নেই। আমি তোর চিন্তায় ভুগছিলাম। আমি ওই দিন তোর সাথে রেগে এসব কাজ করে ফেলেছিলাম। আমি খুব হীনমগ্নতায়ও ভুগছিতে। তোর যদি মনে হয় তাহলে ফিরে আসিস, কিন্তু আমি তোকে জোর করবো না। বিশ্বাস কর, আমি তোকে ভীষণ ভালোবাসি, তাই জন্য এত জেলাসি ফিল করছিলাম। আমি তো জানতে পারলাম জিমিনের কাছ থেকে সুগা তোর ভাই। আমি জানতাম না, সত্যি জানতাম না। আমি যদি জানতাম আমি কখনো ওর সাথে এরকম ব্যবহার করতাম না। আমি দুঃখিত সুগা, তোমার কাছ থেকেও আমি ক্ষমা চাইছি। পারলে আমাকে ক্ষমা করে দেও। আর তে প্লিজ আমাকে তোর সাথে থাকতে দে। ক্ষমা করবি না করবি সে তো পরের কথা, কিন্তু আমি তোর সাথে থাকতে চাই। প্লিজ আমাকে তোর সাথে থাকতে দে। লুকিয়ে লুকিয়ে বিয়ে সেরে নিলে না তা ভাই? আমি কিন্তু ইনভিটেশন পাই। আর শোনো, আমি তোমার কাছেই থাকতে চাই। তুমি যদি কিছু না মনে করো, আমি কিছুদিন ওখানেই সময় কাটাতে চাই। তা তুই থাকতেই পারিস তোর দাদার কাছে, সেক্ষেত্রে তো তোর দাদার কোনো কমপ্লেন নাই। কিন্তু কমপ্লেন নেই মানছি, কিন্তু জাংকুকের সঙ্গেও তো তোকে থাকতে হবে। তুই কি সেদিন লক্ষ্য করেছিলি সেদিন জাংকুকের সঙ্গে তোর মিলন হয়েছিল? জাংকুক তোকে কিছু একটা পেপারে সাইন করিয়েছিল, সেটা আর কিছুর ব্যাপারই না, তোদের ম্যারেজ সার্টিফিকেট। জাংকুক তোকে সেদিনই বিয়ে করে নিয়েছিল, জায়েজভাবে কোনো সম্পর্কই করতে চায়নি। কিন্তু তুই জানতিস না, তুই ভেবেছিলি ওটা পরীক্ষার খাতা, যেখানে জাংকুক তোকে বারবার সাইন করতে বলছিল। যেহেতু তুই ভয়ে ছিলি, তুই না পড়েই ওটাতে সাইন করে দিয়েছিলি। সম্পর্কটা জাংকুক জায়েজভাবেই করেছে, কিন্তু তুই জানতিস না। সেটা অবশ্য জাংকুকের তোকে বলা উচিত ছিল।
সামহাও ও ওর প্রতিবন্ধকতায় বাধা পড়েছিল, কিন্তু ওকে ক্ষমা করে দিতে পারলে। আর তাড়াতাড়ি ফিরে যাস। অবশ্যই তুই দাদার কাছে যখন ইচ্ছে তখন আসবি, তুই আমার বোন। কিন্তু তোর স্বামীও তোর জন্য অপেক্ষা করে আছে। আর বিয়ের পর একটা মেয়ে তার স্বামীর সবকিছু হয়। দাদা হিসেবে যতটুকু দেখার করার আমি আছি তার জন্য করার। আর আমি তো কথা দিয়েছি, তো সারা জীবনে সুরক্ষার ভার আমি নিলাম, তো আমিই নেব, চিন্তা করিস না। জাঙ্কুক বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে তোমার জন্য, অপেক্ষা করছে। প্রতিদিন রাতেই আসে। তুমি কেন বলো না তে? আমি বলতে চাই না, তোমাদের উদ্বিগ্নতা বাড়াতে চাই না, কিন্তু ও তো কষ্ট করে তোমার জন্য। আমি তোমাকে পছন্দ করি না, আমি তোমাকে ঘৃণা করি ভাইয়া। এখনো ভাইয়া বলবি আমাকে? সরি। তাহলে আমাকে আর কষ্ট দিবে না এরকম, আমি পারবো না নিতে। আচ্ছা বাবা, এখন আমি তোর সাথে কিছুই এরকম করবো না। যতদিন না তোর মত পাচ্ছি ততদিন কিচ্ছু না। অনুষ্ঠান করে বিয়ে করার পর তোর যদি মনে হবে সেদিন। জাঙ্কুক তার কথা রেখেছে, আর তেও তার কলেজ কমপ্লিট করছে। তবে তাদের খুনসুটি এখনো সে লেভেলে। কিছু হলেই তে তার মামির কাছে চলে যায়, তার মামুনিকে জড়িয়ে ধরে। আর এভাবেই তাদের সময়গুলো কেটে যাচ্ছিল।